মহানন্দা, রেডিও মহানন্দা ৯৮.৮ FM। শুনছেন এই রাত তোমার আমার, আছেন রূপকের সাথে। বৃষ্টি ভেজা এই রাতে আমন্ত্রণ প্রত্যেককে। উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দা FM ৯৮.৮। কথা বন্ধু রূপক আছি যথারীতি যথাসময়ে, এবং চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। কেউ নিশ্চয়ই আমার জন্য অপেক্ষায় ছিলেন, কেউ হয়তো বা ভাবছিলেন রূপক কি ব্যাপার আসছে না, হয়তো কেউ ভাবতেই পারেন রূপকের আজকে এত দেরি কেন। কোনো ভাবনার কোনো কারণ নেই, আপনাদের সকল ভাবনাকে পেছনে ফেলে রূপক চলে এসেছি ঠিক আপনাদেরই মাঝে। অলরেডি আমাদের স্টুডিওর ঘড়িতে সময়টা আমাকে বলেছে রাত 10টা বেজে 1 মিনিট আমাদের স্টুডিওতে। আশা করছি আপনি প্রত্যেকে ভালো রয়েছেন। যারা যারা এই মুহূর্তে আমাকে সঙ্গ দিয়েছেন, সঙ্গ দিতে চান, সবাইকে আমন্ত্রণ আজকের এই রাত তোমার আমারে। আশা করছি প্রত্যেকেই ঠিক আমার সাথে থাকবেন এবং আপনাদের সঙ্গ পাবো এমনটা শুভকামনা এবং শুভ প্রত্যাশা বরাবরের মতোই। কে কোথা থেকে আমাকে দেখছেন, কে কোথা থেকে আমাকে সঙ্গ দিচ্ছেন, কিংবা আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, একটু চাইলে লিখে নিতে পারবেন, লিখে দিতে পারবেন আপনার কথাগুলো। ইভেন আমাকেও একটু চেষ্টা করতে হবে, মানে ট্রাই করতে হবে যে ঠিকমতো আমাকে শোনা যাচ্ছে কিনা। আজকে খুবই চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো ভেবে রেখেছি, এখন দেখা যাক সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা যায় কিনা। তবে আজকে জানাতে চাই সঠিক দিন ও তারিখটি, কারণ অনেকে রয়েছেন ঠিক এই রূপকের মতো, অর্থাৎ আমারই মতো, যারা ভুলে যান সঠিক দিন ও তারিখটি। আজকে সোমবার 20 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 5 শ্রাবণ 1433 বঙ্গাব্দ এবং 6 সফর 1448 হিজরি। নিশ্চয় জেনে নিয়েছেন আজকে দিন ও তারিখটি, এবং এখন যে বিষয়টি নিয়ে কথা বলছি আপনার সঙ্গে সেটাও আমি একটু জানাতে চাই। ফিফা বিশ্বকাপের ম্যাচ একটাও এখন পর্যন্ত কেউ দেখেননি। ইভেন ফাইনাল খেলা যে গতকালকে হলো, ফাইনাল ম্যাচ যেটা হলো সেটাও দেখেননি। এমন মানুষ কে কে আছেন? কেউ কি আছেন? আমার জানতে ভীষণ ইচ্ছে করছে আদৌ এমন কেউ মানুষ রয়েছেন যে এই ফিফা বিশ্বকাপের একটা ম্যাচও দেখেনি, ইভেন ফাইনাল ম্যাচও কিন্তু দেখেনি। আমার মনে হয় যে এরকম মানুষ খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর, কারণ প্রত্যেকটা মানুষই ওতপ্রোতভাবে এই ফাইনাল ম্যাচের সঙ্গে যুক্ত ছিল, ইভেন সেই ফাইনাল ম্যাচটাকে উপভোগ করেছে। কিন্তু আমার টপিক হচ্ছে এই ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কিংবা কোনো একটা ম্যাচ এখন পর্যন্ত দেখেনি। কে দেখেনি একটু জানিয়ে দিতে হবে ঠিক আপনাদের কথাগুলো, তাহলে কিন্তু আমি পড়ে দিব আপনাদের পাঠানো সেই কমেন্টগুলো। ওকে, যে যে আমাকে এখান থেকে দেখছেন, যারা যারা আমাকে শুনছেন, জানতে চাই ছোট্ট করে আমাকে একটু জানাবেন যে আপনি যেখানে রয়েছেন সেইখানকার ওয়েদারটা কেমন। মানে এখন কি বৃষ্টি হচ্ছে, আকাশ কি মেঘলা, কিংবা বিদ্যুৎ চমকাচ্ছে, একটু আমাকে জানাতে হবে, ঠিক আছে? গতকালকে যখন মেলায় গিয়েছিলাম, হুটহাট মানে কি আকাশে এত পরিমাণে মেঘ যে বলার কথা নয়, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল। ইভেন বেশিটা সময় থাকা হয়নি, খুবই অল্প সময় ছিলাম। যারা যারা এখন পর্যন্ত মেলায় গিয়েছেন তারাও কিন্তু লিখতে পারবেন মেলায় কেনাকাটার কোন জিনিসটা আপনার ভালো লেগেছে, কোন খাবারটা আপনি খেয়েছেন, কিংবা আপনার সঙ্গে যদি কোনো ছোট বাচ্চা থেকে থাকে তাকে কোনো রাইডে উঠিয়েছেন কিনা। অনেক অনেক কথা হবে আজকে আপনার সঙ্গে, এবং চাইবো যে আপনারাও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন ঠিক আমার সঙ্গে। অলরেডি আমাকে এসএমএস করেছেন, অর্থাৎ কমেন্টে জানিয়েছেন ইসমাইল। আপনি বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, এবং আপনি কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে? চাইলে লিখবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। আছেন আমার সঙ্গে আবুজার গিফারি সোহেল, আমার ছোট্ট একটা কিউট ভাইয়া আমাকে লিখেছে নাই, মানে কি নাই? আজকে যে টপিক নিয়ে কথা বলছি সেইটা, মানে ফিফা বিশ্বকাপের একটা ম্যাচও দেখেনি এমন কে আছেন, কিংবা ফাইনাল ম্যাচও কিন্তু না, ঠিক আছে? এমন একটা টপিক রেখেছি কথা বলার জন্য, সেটারই কোনো উত্তর জানিয়েছে আবুজার গিফারি। হ্যাঁ, মানে কোনটার পরিপ্রেক্ষিতে নাই যে মানে একটাও মানুষ খুঁজে পাওয়া যাবে না, নাকি সবাই দেখেছে ম্যাচ, এইটা আমাকে একটু লিখতে হবে। তারপরে ইসমাইল বলেছেন কি খাওয়া হয়েছে? রাতের খাবার খেয়ে এসেছি ভাত। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, সুতরাং রাতে আমি ভাত খেয়ে এসেছি। তবে কোন সবজি কিংবা কোন খাবারটা ছিল সেটা কিন্তু আমি বলছি না এই মুহূর্তে, ঠিক আছে? তারপরে শহীদুজ্জামান শহীদ আমাকে লিখেছেন বেলাভ নরসিংদী থেকে যুক্ত আছি।
অনেক ধন্যবাদ নরসিংদী থেকে আমাকে যুক্ত হয়ে মনের কথাটুকু জানানোর জন্য, সঙ্গে থাকার জন্য। আজকে আপনি মনে হয় ফার্স্ট টাইম আমার সঙ্গে যুক্ত হয়েছেন এই রাত তোমার আমারে। তো আমি জানতে চাইবো আপনার কথাগুলো কেমন আছেন এবং কেমন লাগছে। চাঁপাইনবাবগঞ্জের কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দার অফিসিয়ালি ফ্যান পেজে আজকে আমি লাইভ করছি এই রাত তোমার আমাদের, একটু আশা করছি লিখবেন। ওকে, তারপরে রুহুল বলছে আপনি আছেন, কেন নয়, আমি এখন পর্যন্ত একটাও ম্যাচ দেখিনি, ইভেন ফাইনাল ম্যাচও কিন্তু দেখিনি। ঠিক আছে, আমি কিন্তু আমার কথাটা অলরেডি বলেই দিলাম অলরেডি। মনের মধ্যে আমার একটা দল ছিল, আমি বলবো না যে কোন দলটা আমি সাপোর্ট করতাম, কারণ খেলাটাকে আমার মনে হয় যে, আচ্ছা যেহেতু খেলা নিয়ে কথা বলছি, আমি আরও একটা কথা বলে নিতে চাই। খেলাটাকে কিছু মানুষ ব্যক্তিগতভাবে নিজের লাইফের উপর চড়াই উতরাই করে নিয়েছিল, যার কারণে অনেক সমস্যা ক্রিয়েট অলরেডি হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, অনেক বিশৃঙ্খলা হয়েছে। আমি এর আগে যেমন একটা বলছিলাম যে মানে কোনো দলকে আমি ছোট করার জন্য বলছি না, সেটা হচ্ছে জার্মানি একজন বৃদ্ধ মানুষ, প্রায় 72 বছর বয়স ওনার, উনি কোনো একটা রোগে আক্রান্ত ছিলেন এবং জার্মানির ওষুধ খেয়ে নাকি তিনি সুস্থতা লাভ করেছিলেন, তাই তিনি তার সমস্ত জমি বিক্রি করে জার্মানির পতাকা টাঙিয়েছিলেন। এটাকে আপনি কি বলবেন? না খেয়ে থেকে, নিজে অসুস্থতা থেকে মানুষকে কৃতজ্ঞতা জানাবেন? এইটা কেমন কৃতজ্ঞতা জানানো, বা এইটা কেমন ভালোবাসা জানানো আমার জানা নাই। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, একটা পতাকার প্রয়োজন কিংবা কোনো দলকে সাপোর্ট করার প্রয়োজন, দেখা যাচ্ছে ভালোবেসে মনের মনিকোঠা রাখা দরকার, হ্যাঁ রাখতেই পারেন। ইভেন তার জন্য পুরো জমি, নিজের সর্বস্ব হারিয়ে কাউকে ভালো রাখা, আগলে রাখা, এইটার সঙ্গে আমি মনে হয় একমত না। যাই হোক, অনেক কথা বলছি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ইভেন আমি কাউকে কিন্তু ছোট করে কথা বলতে চাই না, ঠিক আছে? খেলায় হার জিত থাকবেই, থাকাটাই স্বাভাবিক, কারণ একসঙ্গে একই ক্লাসে একই দুইজনের এক রোল কখনো হওয়ার সম্ভাবনা নাই, কারণ একজনের 1 হবে, তারপরে 2 হবে, তারপরে 3, মানে এই যে একটা সিরিয়াল মেনটেন বা ধারাবাহিকতা বজায় রাখা, ঠিক তেমনই খেলাতেও হার জিত থাকবে, রয়েছে আজীবন, সেই শুরু থেকে এবং ভবিষ্যতেও থাকবে। এটাই কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য। আমাকে লিখেছে ইসমাইল, আমি ম্যাচ দেখেছি কিন্তু ফাইনাল ম্যাচ দেখিনি। আচ্ছা তাই না, ধন্যবাদ। আমি যে টপিক নিয়ে কথা বলছি সেইটা নিয়ে মন্তব্য করার জন্য। আছেন আমার সঙ্গে ইসমাইল, আমি এখন শুয়ে আছি। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা আপনার, সেটাও আমাকে চাইলে লিখবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। আছেন আমার সঙ্গে রকুনুজ্জামান হৃদয়, ফার্স্ট হাফ খেলা দেখছি, সেকেন্ড হাফ ল্যাপটপ অন করে ঘুম। সকালে সাকিব ভাই বলল যে আর্জেন্টিনা হেরে গেছে, উঠেই ঝাঁকানাকা ডান্স। তাই মানে সেই ডান্সটাকে নিশ্চয়ই আমি মিস করেছি। হ্যাঁ, তো কালকে যখন অফিসে আসবেন তো আমার খুব ইচ্ছা যে সে আপনার ঝাঁকানাকা ডান্সটা পুনরায় দেখতে চাই। ওকে, আর যাই হোক, আমার সঙ্গে থাকার জন্য, আমাকে লেখার জন্য স্পেশালি থ্যাঙ্কস রকুনুজ্জামান হৃদয়। এই মুহূর্তে কি করছেন, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা সেটাও চাইলে লিখতে পারবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার, উইথ কথা বন্ধু রূপক। যারা আমাকে শুরু থেকে দেখছেন কিংবা এই মুহূর্তে আমার সঙ্গেই রয়েছেন, আমাকে সঙ্গ দিয়েছেন, প্রত্যেকের জন্য অনেক বেশি ভালোবাসা, প্রত্যেকের জন্য অনেক বেশি শুভকামনা। চলছে এই মুহূর্তে, যেটা আমি অনেকবারই বলছি, প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার রূপকের সাথে। লিখতে পারবেন পরবর্তীতে কমেন্টের মাধ্যমে আপনাদের কথাগুলো। আমি আমার কমেন্ট বক্স উন্মুক্ত রেখেছি সবার জন্য, আপনি চাইলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে লিখে জানিয়ে দিতে পারবেন আপনার মনের কথাগুলো, দ্যাটস মিন রূপকের কাছে। ওকে, শহীদুজ্জামান শহীদ আমাকে লিখেছে, রাতে খাবার বলতে চিতল পিঠা ডিম দিয়ে খেলাম। ও মাই গড, তাই? আপনি চাইলে আমার জন্য গিফট করে পাঠাতে পারেন পরবর্তীতে, ঠিক আছে? ধন্যবাদ শহীদুজ্জামান শহীদ আমাকে লেখার জন্য, আশা করছি আপনি ভালো রয়েছেন। ইসমাইল বলছে আমাকে, আমি অনেক অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই, ফি আমানিল্লাহ, আপনার জন্য অনেক দোয়া এবং অনেক শুভকামনা রইল, পরবর্তীতে খুব দ্রুত সুস্থতা আরোগ্য লাভ করেন। প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে আমাদের একজন বন্ধু, আমাদের শ্রোতা ইসমাইল, তিনি এই মুহূর্তে অসুস্থ, প্রত্যেকে তার জন্য দোয়া করবেন, তাহলে দেখবেন যে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠেছেন এবং আবারও আমাদের মধ্যে ফিরে এসছেন। রকুনুজ্জামান হৃদয় আমাকে আরো একবার কমেন্ট করেছেন, আপনি আমাকে বলেছেন বাইরে থেকে মাত্র রুমে ঢুকে শুয়ে আপনাকে শুনছি, এখনো খাওয়া দাওয়া হয়নি, তবে হবে। হ্যাঁ, বাইরে থেকে এসছেন, সন্ধ্যায় আপনার সঙ্গে দেখা হলো কোনো একটা কাজে, আপনি আর রায়হান ভাই মনে হয় নিউ মার্কেটে যাচ্ছিলেন, মেবি কোনো একটা ফোন কেনার জন্য, রাইট? তো সেইখান থেকে ফিরে এসে
ফ্রেশ হয়ে আপনি আমাকে দেখছেন, মানে রুমে ঢুকেই এই মুহূর্তে আপনি আমাকে সঙ্গ দিয়েছেন। একটা কাজ করেন, আমাকে দেখা এবং শোনা খুবই একটা ইজি বিষয়, ঠিক আছে? যে কেউ ফেসবুকটা অন করে আমার লাইভটা অন করে রেখে দিবেন, আপনি যাই করুন না কেন আপনার কানের কাছে আমি কিন্তু গুনগুন গুনগুন করে কথা বলতে থাকবো, ইভেন বাজতেই থাকবে, ঠিক আছে? রকুনুজ্জামান সহ প্রত্যেকে বলতে চাই আপনি ফেসবুকটা অন করে রেখে দিন, আর দেখুন আমি কিন্তু আপনার পাশে কথা বলতেই আছি, রাইট? আছেন আমার সঙ্গে ইসমাইল, আমি ভাত খেয়েছি শাক আর মাছ দিয়ে। হ্যাঁ, আপনি ভাত খেয়েছেন শাক এবং মাছ দিয়ে। কোন শাক দিয়ে সাথে কোন মাছ দিয়ে ভাত খেয়েছেন একটু আমাকে চাইলে লিখবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে, তাহলে আমি জেনে নেব। তবে আমার প্রিয় শাক হচ্ছে কলমি, যেটা আমার ভীষণ ভালো লাগে। আমার এই শাক ছাড়া কোনো শাক আমাকে একদম ভালো লাগে না। ইভেন আমি টুকটাক একটু রান্নার পারি, যেটা কলমি শাকটা খুব দারুণ করে রান্না করতে পারি, যেটা আমাকে ভালো লাগে। আমি জানি না আমার হাতের রান্না অন্য কারো স্বাদ লাগবে কিনা বা অন্য কাউকে ভালো লাগবে কিনা, কিন্তু এটা আমার কেন জানি খুবই ভালো লাগা কাজ করে আমার মনের মধ্যে। আরো লিখেছে আমাকে আরাফাত সামিম, ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া, স্পেন কাপ পাওয়াতে আমি খুব খুশি। আচ্ছা, তাই না? হ্যাঁ, হতে পারে, খেলায় হার জিত থাকবেই, ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছু থাকবে। আপনি যেহেতু সেই দলকে সাপোর্ট করতেন, সেই দল জয়যুক্ত হয়েছে এবং আপনি খুবই খুশি, এমনটা হয়তো বোঝাতে চেয়েছেন। যাই হোক, যারা জেতেনি তাদের জন্য অনেক শুভকামনা, পরবর্তীতে আবার অংশগ্রহণ করবেন। আমি একবার পারলাম না, দুইবার পারলাম না তাই হাল ছেড়ে দিব এমনটা কিন্তু না, ঠিক আছে? আর যে প্লেয়ারদেরকে আপনারা খুব পছন্দ করতেন, মনের মধ্যে লালন করতেন, সেইখানে আমার মনে হয় যে যাদেরকে সত্যিকারই মন থেকে ভালোবাসা যায়, যাদেরকে, যে মানুষগুলোকে জীবনে যাই হোক না কেন তাদের সাফল্য দেখে অবশ্য মন ভালোই হবে, ইভেন তাদেরকে ছেড়ে কিন্তু থাকা যাবে না, রাইট? আমাকে লিখেছেন শফিকুল ইসলাম শফিক, রূপক ভাই কেমন আছেন? আমার মেয়েকে সাথে নিয়ে আপনার অনুষ্ঠান শুনতেছি। রূপক ভাই ভীষণ ভালো আছে, ভালো থাকে বরাবরের মতোই, আজকেও তার ব্যতিক্রম নয়। ইভেন আপনার মেয়ে, মানে ছোট্ট মামুনিটার নাম আমি জানতে চাই, সে আমাকে শুনছে, তার জন্য অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা। সঙ্গে থাকবেন, রাইট? আতিক আহমেদ আমাকে বলছেন ইয়েস, মানে ইয়েস কোন কথাটাতে বলেছেন? আজকে টপিক নিয়ে যেটা আমি বলছি সেইটার সম্পর্কিত নাকি কোনটা? যেমন আমার আজকে টপিক আছে ফিফা বিশ্বকাপের একটি ম্যাচও দেখেনি এমন কে কে আছেন, ইভেন ফাইনাল ম্যাচও কিন্তু দেখেননি এমন কেউ কি আছেন? আমার মনে হয় যে এমন মানুষ খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর। যদি থেকে থাকেন জানিয়ে দিবেন আপনার মনের কথাগুলো, আমি আছি অপেক্ষায় আপনার জন্য। অলরেডি ঘড়িতে সময় রাত 10:12 আমাদের স্টুডিওতে। শুনছেন অর্থাৎ চলছে এই রাত তোমার আমার রূপকের সাথে। আপনি যদি এই মুহূর্তে আমাকে প্রথম দেখে থাকেন, আমাকে প্রথম শুনে থাকেন, তাহলে আপনাকে আরো একবার রাজকীয় সাদর সম্ভাষণে আমন্ত্রণ আমাদের আজকের লাইভে, মানে শুধু আজকের না, রেডিও মহানন্দায়, ঠিক আছে? আমার মতো করে প্রতিটা মুহূর্তেই, প্রতিটা লাইভেই আপনাদের অংশগ্রহণ পাবো এমনটাই প্রত্যাশা। ওকে, তারপর আমাকে লিখেছে ইসমাইল, ছুটির শাক সিলভার মাছ দিয়ে। আচ্ছা, খুবই ভালো লাগলো আপনার কথাগুলো, যে আপনি যেটা দিয়ে খেয়েছেন সেইটাই আমাকে জানিয়ে দিয়েছেন। অনেক শুভকামনা, বরাবরের মতোই সঙ্গেই থাকবেন। ওকে, মেহেদি হাসান মিরাজ আমাকে বলেছে আমি ভালো খারাপ দুটোই, আপনি আমাকে যে চোখে দেখবেন আমি সেই চোখেই আপনার কাছে সেরা, রাইট? পৃথিবীতে কোনো মানুষ ভালো না যদি আপনি নিজে ভালো না হন। পৃথিবীতে কেউ আপনাকে ভালোবাসবে না যদি আপনি অন্য কাউকে ভালো না বাসেন। আপনি যদি অন্যের জন্য নিজেকে স্যাক্রিফাইস না করেন, তাহলে আপনার জন্য কেউ স্যাক্রিফাইস করবে না, এটাই কিন্তু নিয়ম, ঠিক আছে? আপনি মানুষকে যতটা দিবেন ততটাই ফেরত পাবেন, হোক সেটা ভালোবাসা, সম্মান কিংবা ঘৃণা। এখন সিদ্ধান্ত আপনার হাতে রয়েছে, মানুষকে আপনি কোনটা দিবেন, কোনটা গ্রহণ করবেন, ঠিক আছে? তারপরে মারুফ আলী আমাকে লিখেছে আসসালামু আলাইকুম, আজ দিনটা ভালোই যাচ্ছে দাদা, মনটা খুব ভালো আছে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে আমারও যে আপনার মনটা ভালো রয়েছে এবং তার সঙ্গে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন। অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা, বরাবরের মতোই সঙ্গেই থাকবেন। ইসমাইল আমাকে লিখেছে রূপক ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ সদরই। আপনার বাসা কোথায় একটু আমাকে লিখবেন। শফিকুল ইসলাম শফিক আমাকে আরো একবার লিখেছেন আমার মেয়ের নাম উম্মে আইমান আলিয়া, সে মনোযোগ সহকারে আপনার অনুষ্ঠান শুনছে। ছোট্ট মামুনির জন্য অর্থাৎ উম্মে আইমান আলিয়ার জন্য অনেক অনেক শুভকামনা এই রাত তোমার আমার পক্ষ থেকে, তার সাথে রূপক এবং রেডিও মহানন্দার পক্ষ থেকে। মামুনি অনেক বেশি ভালো থাকুক, সবসময় বাবাকে কিন্তু জ্বালাতন করা যাবে না, ঠিক আছে?
বাবা যেগুলো বলবে সেগুলো কিন্তু শুনতে হবে। আমারও পুচকু একটা মেয়ে আছে, সে আমাকে দেখে ভয় করে, ভালোবাসে, বাট আমার কথা কিন্তু শুনতেই চায় না, ঠিক আছে। যদি আমি তাকে বলি যে বাইরে যেতে হবে না, হ্যাঁ, সে বাইরে যাবে, কিন্তু যখন ফিরে আসবে বাসায় তখন আর ঘরে ঢুকবে না, বলবে বাবা আমাকে বকা দিবে। কিন্তু আমি যখন তাকে বকা দিব, বলবো কেন গিয়েছিল, সে বলবে আমি যাব। এই যে ছোট বাচ্চাদের ভুল ত্রুটি, আবেগের খুনসুটি, এগুলো খুব ভালো লাগে, ঠিক আছে। যাদের বাসায় পুচকু ছেলে মেয়ে রয়েছে তারা কিন্তু জানে কিভাবে সময়টা কাটে, ইভেন কিভাবে সেই ভালো লাগার মুহূর্তটা মনের মধ্যে ইন্সপায়ার করে। মেহেদি হাসান মিরাজ আমাকে লিখেছে, দিন শেষে হয়তো ফিরে যাবে তোমার চেনা পথে, কিন্তু সেদিন আর খুঁজে পাবে না আমাকে। কিন্তু কেন, কেন এত অভিমান, কেন এত হারিয়ে যাওয়ার প্রয়াস, কেন এত নিজেকে হাইড করে রাখার ইচ্ছা, একটু জানতে চাইবো। আমরা যখন কোনো কাছের মানুষকে প্রচন্ড ভালোবাসি, সাপোর্ট করি, যখন সেই মানুষটার কাছ থেকে কোনো ফিডব্যাক পাই না বা ভালোবাসা প্রত্যাশা করা যায় না, তখন আমরা নিজেকে হাইড করে রাখতে চাই। মনে হয় আমাদের সম্পর্কে না জড়ানোটাই ভালো ছিল, মনে হয় যে পৃথিবীতে আমার কোনো মূল্য নাই। কিন্তু আপনি জানেন, যে মানুষটিকে আমরা ভালোবাসি, মনের মণিকোঠায় ধরে রাখি, শুধুমাত্র সেই ভালো লাগার একটি মানুষ আপনার ভালো লাগার উৎস নয়। বন্ধুত্ব জীবনের একটা অংশ মাত্র, পুরো জীবন না, ঠিক আছে। আমরা অনেক সময় ভুল মানুষের জন্য অপেক্ষা করি, অনেক সময় ভুল মানুষের জন্য ভুল জায়গায় অনেক ইমোশনাল ভালোবাসা ঢেলে দিই। তারপর থেকে যখন কোনো মানুষ আমাদের লাইফ থেকে চলে যায়, ইভেন যখন সঠিক মানুষ আমাদের লাইফে আসে, তখন কিন্তু আমরা তাদেরকে মূল্যায়ন করতে প্রচণ্ড আকারে ভয় করি যে হয়তোবা সেই মানুষটা আমাদেরকে ধোঁকা দিবে কিংবা মাঝ পথে ছেড়ে চলে যাবে। কিন্তু বন্ধুত্ব নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে একটু বাঁচতে হবে সতর্কতার সঙ্গে, কারণ মানুষ দেখতে একদম আমরা সবাই মানুষের মতো, কিন্তু কোনটা মানুষ আর কোনটা মুখোশ সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। ওকে, জহুরুল ইসলাম বলেছে আমাকে, ফাইনাল একটু দেখেছি বাট কোনো দল সাপোর্ট করি না। আচ্ছা তাই না, ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমাকে লিখার জন্য, গঠনমূলক মন্তব্য। আনোয়ার আলী বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি বরাবরের মতোই। আপনি কেমন আছেন, ইভেন কি করছেন এই মুহূর্তে, চাইলে লিখুন পরবর্তী কমেন্টসের মাধ্যমে। ইসমাইল আমাকে আরও একবার কমেন্ট করেছেন, আপনি বলছেন যে আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ সদর, আনুরা কেন্দুল লাইন পাড়া। আচ্ছা, খুবই ভালো লাগলো জেনে যে আপনি অলরেডি আপনার ঠিকানাটা জানিয়ে দিয়েছেন, এবং যারা যারা জানতে চেয়েছিলেন আমার বাসা কোথায়, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ সদরে। ভাই একটা গানটা হলো আমি গেয়ে যাব এই আসরে। আচ্ছা, আমি চেষ্টা করছি। অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে এই সিনেমার একটি গান, মানে অনেক আগে এটা শুনেছিলাম, আমি গানের সুর আদৌ আমি পারবো কিনা বা জানা, মানে সঠিকটা বলতে পারবো কিনা, একটু কনফিউশন, ঠিক আছে, সঙ্গে থাকুন। ওকে, কোনো সমস্যা নেই। ইসমাইল বলছে, আমি অনেকদিন থেকে শুনি FM রেডিওতে। আচ্ছা, শুধুমাত্র কি শোনেন নাকি শোনার পাশাপাশি আমাকে দেখতেও পান? আমাদের সমস্ত আয়োজনগুলো দেখতে পান ফেসবুক লাইভে। একটু লিখবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। ঘড়িতে সময়টা আমাকে বলেছে অলরেডি 10:18 আমাদের স্টুডিওতে। একটা গানের রিকোয়েস্ট ছিল, আমি ট্রাই করব দুটো লাইন গেয়ে শোনানোর জন্য। গান আমি গেয়ে যাব এই আসরে, তোমাদেরই মন আমি নেবই কেড়ে, ক্ষতি নাই পড়ে থাকে যদি অনাদরে। গান আমি গেয়ে যাব এই আসরে, তোমাদেরই মন আমি নেবই কেড়ে। মানে এমন সুর এই গানটির, আমার গানটির কথা বা সুর যদি ভুল হয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে। কথা বলছিলাম আজকে আপনাদের সঙ্গে ফিফা বিশ্বকাপের একটি ম্যাচও দেখেনি এমন কে কে আছেন, কিংবা এমনকি ফাইনাল ম্যাচও কিন্তু দেখেনি এমন কে আছেন, চাইলে লিখবেন আপনার কথাগুলো। আমি খুবই অল্প সময় রয়েছি ফেসবুক লাইভে, আর একটু পরে বিদায় নিব আপনাদের মধ্য থেকে। যারা যারা আমাকে শুনছেন, যারা যারা আমাকে সঙ্গ দিয়েছেন, সবাইকে অনেক বেশি ভালোবাসা, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আজকের মতো বিদায় নিব ফেসবুক লাইভ থেকে। দেখা হবে আগামীকাল সিনেমালায় নূপুরের সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, নিজেকে ভালো রাখুন এবং কাছের মানুষগুলোকে সঙ্গ দিবেন, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই শেষ করছি আজকে ফেসবুক লাইভ। দেখা হবে আগামীকাল সিনেমালায় নূপুরের সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। শুভরাত্রি, ভালো থাকা হয় যেন।